भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। চাকরি দুর্নীতি নিয়ে এবার রাস্তায় নামলো বিজেপি। বীরভূম বিজেপির তরফে মঙ্গলবার বীরভূমের ডিআই দপ্তরে তালা ঝুলিয়ে প্রতিবাদ দেখানো হয়। এদিন দুপুরে সিউড়ির বড়বাগান মোড় থেকে মিছিল শুরু হয়। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বাংলার 23 লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারা বাংলা আজ সমস্বরে বলছেন মমতা চোর, এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ। আপনারা যোগ্য অযোগ্য 19,000, 6,500, 26,000-এর বিতর্কে যাবেন না। এর সম্পূর্ণ দায় মমতার, দায়ী মমতা। তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা। কিন্তু আদতে যে 23 লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে, অশিক্ষক কর্মী হতেছে, স্কুলের 4র্থ শ্রেণীর কর্মী হতেছে, সেদিন পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের মধ্যে আশা ছিল। তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি করেছে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিস, সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো। শুধু ছড়াবো তাই নয়, আমরা এরপরে এই আন্দোলন কলকাতা রাজপথে এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে নবান্নের 14 তলাতেও একইভাবে তালা লাগাবো। কারণ চাকরি দুর্নীতি, বেকার ছেলেদের সম্মান নিয়ে, রুজি রোজগার নিয়ে যে পরিস্থিতি, আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা আমাদের দায়িত্বে সচেতন আছি। সেই দায়িত্ব আমরা পালন করব এবং যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তাড়াতে পারছি, রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারছি, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। কারণ সারা বাংলার এখন একটাই আওয়াজ, দফা 1, দাবি 1।